নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আমি কিরণ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হলো 2026 সালে চৈত্র পূর্ণিমা কবে পড়েছে, 1 এপ্রিল না 2রা এপ্রিল কবে পড়েছে চৈত্র পূর্ণিমা, তার সাথে শুনে নেব সত্যনারায়ণ পুজো করার শুভ দিন, শুভ তিথি কখন, তার সাথে শুনে নেব হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা, ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে কেন মনে করা হয়, তার সাথে শুনে নেব চৈত্র পূর্ণিমার তিথি ও সঠিক সময় কখন, এর সাথে জেনে নেব চৈত্র পূর্ণিমার ব্রত ও স্নান শুভ সময়, এর সাথে জেনে নেব সত্যনারায়ণ পুজোর শুভ সময় ও শুভ যোগ, পূর্ণিমার কি কি করণীয়। তো চলো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো পুরোটাই দেখতে থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে তোমরা নতুন ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা ও ধর্মীয় দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনটি শুধুমাত্র চৈত্র মাসে সমর্পণের প্রতীক বলেই মনে করা হয় এমনটা নয়, বরং এই দিন সংকটমোচন, হনুমান জয়ন্তী, জন্মোৎসব। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা ও ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 2026 সালে চৈত্র পূর্ণিমার তিথি নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে, কারণ এই 2 দিন ধরেই চলবে চৈত্র পূর্ণিমা। শাস্ত্র অনুসারে ব্রত ও স্নানের জন্য এই সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চৈত্র পূর্ণিমা 2026 সালে শুভ সময়, শুভ তিথি। পূর্ণাঙ্গ গণনা অনুসারে এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার 1 এপ্রিল 2026 সকাল 7টা 6 মিনিট থেকে আর শেষ হবে বৃহস্পতিবার 2রা এপ্রিল 2026 সকাল 7টা 41 মিনিট পর্যন্ত। ব্রত ও স্নান করার শুভ সময়। ধর্মীয় নিয়ম অনুসারে উপবাস ও স্নানের জন্য আলাদা আলাদা দিন বেছে নেওয়া হয়েছে। ব্রত ও পুজোর জন্য সর্বোত্তম দিন হলো 1 এপ্রিল। পূর্ণিমা পুজো ও ব্রত সেই দিনেই পালন করা হয়। এই দিন চন্দ্রোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকে। 1 এপ্রিল সন্ধে 6টা 11 মিনিটে চাঁদ উঠবে। এই ব্রত পুজো 1 এপ্রিল পালন করা উচিত। 2রা এপ্রিল স্নান ও দান সম্পন্ন করা হবে। পবিত্র নদীতে স্নান ও দানের জন্য উদয় তিথি বা সূর্যোদয় দিন শ্রেয়। 2রা এপ্রিল সূর্যোদয়ের সময় পূর্ণিমা থাকবে, তাই বৃহস্পতিবার 2রা এপ্রিল স্নান ও দানের জন্য সর্বোত্তম সময়। শুভ সময় ও শুভযোগ। এইবার চৈত্র পূর্ণিমা অনেক শুভযোগ গঠিত হচ্ছে, যা আপনার পুজোর ফল বহুগুণে বৃদ্ধি পাবে। রবি যোগ 1 এপ্রিল সকাল 6টা 11 থেকে বিকেল 4টে 17 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ 1 এপ্রিল সন্ধ্যা থেকে পরের দিন 2রা এপ্রিল সকাল 6টা 10 পর্যন্ত। বৃদ্ধি ও ধ্রুব যোগ। বৃদ্ধি যোগ দুপুর 2টো 51 মিনিট পর্যন্ত থাকবে, এরপর ধ্রুবযোগ প্রভাব শুরু হবে। পূর্ণিমার কি কি করণীয়। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য ভগবান সত্যনারায়ণ কাহিনী শুনুন। রাতে চাঁদকে দুধ মিশ্রিত জল নিবেদন করলে মানসিক শান্তি ও আর্থিক দিন মজবুত হবে। হনুমান জয়ন্তীতে হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করাও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই দিনে কি কি বিষয়গুলি মনে রাখবেন।
সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং আপনার মনকে শুদ্ধ রাখুন। অহংকার এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা এবং তর্ক পরিহার করুন। অভাবীদের সাহায্য করুন। পরিবার ও সমাজে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখুন। চৈত্র পূর্ণিমা আত্মপ্রতিফলন, ঈশ্বরের আরাধনা ও মানব সেবনের জন্য একটি পবিত্র উপলক্ষ। যখন কোনো ব্যক্তি আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করেন এবং অন্যের কল্যাণে কাজ করেন, তখন তার জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধি আসে। ঈশ্বরের কৃপায় এই পবিত্র পূর্ণিমা আপনার জীবনে নতুন শক্তি, ইতিবাচক এবং আধ্যাত্মিক উন্নতি বয়ে আনুন। তাহলে বন্ধুরা, আজকে তোমরা এপিসোডটা পুরোটাই শুনে নিলে যে চৈত্র পূর্ণিমা কবে পড়েছে, 1 এপ্রিল না 2 এপ্রিল পড়েছে। এর সাথে শুনে নিলে সত্যনারায়ণ পুজোর শুভ সময়, শুভ যোগ কখন। এর সাথে শুনে নিলে যে ব্রত পালনে দান সান কখন। তাহলে বন্ধুরা, আমি আবার এপিসোডটাকে এখানটায় এন্ড করলাম। তোমাদের যদি এপিসোডটা ভালো লেগেই থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।